প্রিয় দর্শক, আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভি। প্রিয় দর্শক, এখন আপনারা দেখবেন একটি প্রতিবেদন। আজকের প্রতিবেদনের বিষয় কাশপুরের রাজনীতির অবস্থা কি। ঐতিহ্যবাহী সোনারগাঁও উপজেলার কাশপুর ইউনিয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল একটি ইউনিয়ন। শীতলক্ষ্যা নদীর তীর ঘেঁষে এই কাশপুর ইউনিয়ন অবস্থিত। শীতলক্ষ্যা নদী পার হইলে পশ্চিম পাশটা আবার নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা। সারা দেশের মতো এই কাশপুরে বইতে শুরু করেছে নির্বাচনের আমেজ। এখানে আছে বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের জেলা উপজেলার বিভিন্ন পদে নিযুক্ত থাকা নেতাদের বসবাস। উল্লেখ্য, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সোনারগাঁও উপজেলা যিনি ভাইস চেয়ারম্যান ও কাশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন, তাদের বাড়িও এই কাশপুরে। যাই হোক, আসুন জেনে নিই বর্তমান কাশপুরের রাজনৈতিক হালচালের কথা। কথাই বলে, বেশি সন্ন্যাসীতে গাজন নষ্ট। ঠিক বিএনপির অবস্থান সোনারগাঁয়ে তেমন। একাধিক প্রার্থী সোনারগাঁয়ে 3 আসনে থেকে নমিনেশন প্রত্যাশী হলেও ধরা যায় বিএনপির হেভিওয়েট প্রার্থী 2 জন। একজন আজহারুল ইসলাম মান্নান, অপরজন সাবেক বিএনপির এমপি গিয়াসউদ্দিন। কাশপুর বাজারের অলিতে গলিতে গ্রামে মহল্লায় দেখা যাচ্ছে বিএনপির কর্মীরা কেউ কেউ গিয়াসউদ্দিনকে নিয়ে ব্যানার ফেস্টুন বানিয়েছেন, আবার কেউ আজহারউদ্দিনকে নিয়ে ফেস্টুন ব্যানার বানিয়েছেন। তবে হঠাৎ করেই কেন জানি কাশপুর ইউনিয়নের বিএনপির নির্বাচনী শোরগোল তেমন একটা শোনা যাচ্ছে না। আর তার কারণ হলো, কে নমিনেশন পাবে সে কথা এখন কেউ বলতে পারছে না। অনেক কর্মী আবার ব্যানার ফেস্টুন আপাতত নামিয়ে রাখছেন, কারণ কোনো কর্মী চাইছে না কোনো প্রার্থীর চক্ষুশূল হতে। মান্নানপন্থীরা ভাবছে যদি মান্নান নমিনেশন না পায়, আবার যারা গিয়াসউদ্দিন পন্থী তারা ভাবছে যদি মান্নান নমিনেশন পায় তবে আমাদের উপায় কি হবে। তবে বেটার হবে আগে দেখি কে নমিনেশন পায়, তারপর না হয় বড় একটা ফুলের মালা গলায় পরিয়ে ফুলেল শুভেচ্ছা জানাবো। তাতে এমপি প্রার্থী আর জানতে পারবে না যে আমি পূর্বে কার সাপোর্টার ছিলাম। এমনি সব ভাবনার বেড়াজালে বন্দী আজ কাশপুর বিএনপির নেতাকর্মীরা। তাই তো সম্প্রতি শোনা যাচ্ছে কাশপুর বিএনপির রাজনৈতিক ও নির্বাচনী শোরগোল। আবার সম্প্রতি হয়ে গেল 2টি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন। সেখানে বিএনপির চরম ভরাডুবি। এটা দেখেও কেউ কেউ আবার অনুমান করছে সংসদ নির্বাচনেও হয়তো বিএনপির এমনই করুণ পরিণতি হবে। এটা ভেবেও অনেকে এখন বিএনপিতে নিষ্ক্রিয় কর্মীর ভূমিকায় আছে। কিন্তু বাংলাদেশে জামাত ইসলামী দল থেকে মাত্র একজন মনোনীত প্রার্থী সোনারগাঁয়ে, যার কারণে বিএনপি মতো এমন মত পার্থক্য নেই জামাতের কর্মীদের মধ্যে। প্রতিদিন প্রতিনিয়ত যে যেভাবে যার মতো করে দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়া ও ইসলামের পতাকা তলে এসে ইসলামের হাতকে আরো শক্তিশালী করার জন্য দাওয়াতি কাজ করে যাচ্ছে। প্রতিদিন জামাত প্রার্থী ডক্টর ইকবাল হোসেন ভূঁইয়া চালিয়ে যাচ্ছেন দাওয়াতি কাজ। তেমনি কাশপুর ইউনিয়নে অবিরত চলছে দাড়িপাল্লায় ভোট চাওয়া চাই, ইসলামের দাওয়াতি কাজ। জামাত ইসলামের কর্মীরা চাই এই দেশে অন্তত একবার হলেও ইসলামিক দল ক্ষমতায় আসুক। আর তাই তো কোনো অবহেলা, অবজ্ঞা, বাধা নিষেধকে উপেক্ষা করে কাশপুর ইসলামের দাওয়াতি কাজ করে যাচ্ছে দেদারসে। কাশপুর কোটি মানুষের বসবাস, সুতরাং কাশপুর নিয়ে সকল প্রার্থী গুরুত্বের সাথে দেখে। আর সেই কারণে আশা করছি এবার কাশপুরের কোটি জনগণ সত্য ও ন্যায়ের প্রতীক দাড়িপাল্লায় ভোট দিবেন।
সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন সোনারগাঁ থানার কাশপুর ইউনিয়নের রাজনৈতিক হালচালের কথা। এতক্ষণ কষ্ট করে আমার সাথে সময় দেওয়ার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। খুদা হাফেজ।